আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পর্বে আমরা দেখছিলাম যে ওপেন গ্রাফ আমরা কিভাবে দেখবো ওপেন গ্রাফ কি আসলে। সো আজকের পর্বে আমরা দেখবো হচ্ছে ব্রেড ক্রাম্বস কি, ব্রেড ক্রাম্বস এর গুরুত্ব এন্ড ব্রেড ক্রাম্বস কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখবো। সো চলুন শুরু করা যাক। তো ব্রেড ক্রাম্বস আসলে কি, আমরা যদি দেখে সার্চ দিই, এই ওয়েবসাইট ব্রেড ক্রাম্বস দেখতে কেমন দেখা যায় সেটা আমরা দেখি। সো এইখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা দারাজের ওয়েবসাইটে ঢুকি। দারাজের ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবো যে ব্রেড ক্রাম্বস আসলে কি। ক্যাটাগরি আকারে আসলে সিলেক্ট করে দেওয়া থাকে ব্রেড ক্রাম্বস এ। সো দারাজের ওয়েবসাইটে ঢুকলাম, আপনি ধরুন হচ্ছে একটা জিনিস ধরেন বোর্ড গেম। সো বোর্ড গেম ঢোকার পরে দেখুন এইখানে আপনি হোম পেজে ঢুকছেন। হোম পেজে ঢোকার পরে এখানে আরেকটা সেকশন ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে টয়েস অ্যান্ড গেমস। এর পরে আরেকটা সেকশন ক্রিয়েট হচ্ছে ট্র্যাডিশনাল গেমস, তার ভেতরে আছে হচ্ছে বোর্ড গেম। অর্থাৎ আপনি এই বোর্ড গেমটা কার ভেতরে, কোন কোন ফাইলের ভেতরে রাখছেন। আসলে আপনার ওয়েব আপনার আসলে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের টয়েস অ্যান্ড গেমস, এটা আসলে একটা আপনার ক্যাটাগরি। তো ক্যাটাগরির ভেতরে হচ্ছে ট্র্যাডিশনাল গেম। সো এই ট্র্যাডিশনাল গেমের ভেতরে বোর্ড গেমসটা রাখছেন আপনি। এটাই হচ্ছে আপনার ব্রেড ক্রাম্বস। সো আপনি যখন একটা জিনিস লিখে সার্চ দেন যে বোর্ড গেমস, এটা কিভাবে কাজ করে যদি দেখাই। সো আপনি ধরুন একটা জিনিস লিখে সার্চ দিলেন যে আপনি এটা কিনবেন আসলে। সো যখন আপনি লেখাটা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যখন ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনি দেখতে পাবেন যে উপরের দিকে ক্যাটাগরি আকারে সিলেক্ট করা আছে। উপরের দিকে ক্যাটাগরি আকারে সিলেক্ট করা আছে। সো এটা মানুষের দেখতে সুবিধা হয় যে এটা আসলে বোর্ড গেমেরই একটা পেজ। আপনি আপনি ঠিক পেজেই ঢুকছেন। এটা হচ্ছে হোম পেজ থেকে নাইট। সো আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, তো এটা আসলে ক্যাটাগরি সিলেক্ট করে দেয় আপনাকে দেখতে সুবিধা করার জন্য, যে এটা আপনার ট্রাস্ট বিল্ড বাড়ায় যে আপনি ঠিক পেজে আছেন, একটা ঠিক পেজে আছেন। সো উপরে যখন দেখতে পাবেন যে আপনি ঠিক পেজে আছেন, সো আপনি পেজটা ভিজিট করে যখন বোর্ড গেম রিলেটেড জিনিসপত্র কিনলেন এইরকম, এটা আসলে ব্রেড ক্রাম্বস এর কাজ। তো ব্রেড ক্রাম্বস আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা দেখি। সো ওপেন ড্রাফটে যেগুলো কেটে দিই। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে আসার পরে আপনি কি করবেন আসলে। সো আমরা এইখানে ভিজিট পেজে যাই, আমাদের ওয়েবসাইটের এটা পেজ। সো পেজের আমরা যদি স্যাম্পল পেজে যাই, সো স্যাম্পল পেজে আমাদের পেজটা ডিজাইন করা নয় আসলে, এই কারণে এমন দেখাচ্ছে। তো আপনি ধরুন একটা পেজে গেলেন, তো স্যাম্পল পেজে গেলেন। এখন স্যাম্পল পেজে গেলেন, উপরে ব্রেড ক্রাম্বস কি দেখাবে, হোম পেজ ক্রস ইয়া অ্যারো দিয়ে স্যাম্পল পেজ। সো এটা হচ্ছে আপনার হোম পেজ অ্যান্ড এটা হচ্ছে আপনার স্যাম্পল পেজ। সো আপনি যে পেজেই ব্রেড ক্রাম্বস অ্যাড করতে যাবেন, আপনি কোন কোন পেজ থেকে ভেদ করে আপনি এই পেজটা আসছেন। মনে করেন হোম পেজের আন্ডারে তারপর হচ্ছে সাব স্যাম্পল পেজ আছে। সো আপনি ফার্স্টে ব্রেড ক্রাম্বসে দিবেন এখানে হোম পেজ, তারপর অ্যারো দিয়ে স্যাম্পল পেজ, যে মানুষ যেন বুঝতে পারে যে স্যাম্পল পেজের আগে যে পেজটা থাকবে সেটা হচ্ছে হোম পেজ। তারপরে যে এখানে ধরুন ক্যাটাগরি থাকতে পারে ওয়ান আর্টিকেলে। সো এইখানে ক্যাটাগরি থাকতে পারে, যেমন ধরুন হচ্ছে সার্ভিসের আন্ডারে বা ইন্ডাস্ট্রিজ আন্ডারে আপনি যে পেজে ঢুকবেন, ধরুন হসপিটাল রিলেটেড পেজে ঢুকলেন, এরপর যে পেজে ঢুকবেন, ধরুন লোকাল এসিও পেজে ঢুকবেন। সো লোকাল এসিও ব্রেড ক্রাম্বসটা কি হবে, আপনি হোম পেজে ফার্স্ট ঢুকছেন, এরপরে সার্ভিস পেজে আসছেন, এরপর সার্ভিস পেজ থেকে লোকাল পেজে আসছেন। তো এটার ব্রেড ক্রাম্বস হবে আপনার হচ্ছে ফার্স্টে হবে হোম, তারপর অ্যারো দিয়ে সার্ভিস, এরপর হচ্ছে লোকাল এসিও। তো এরকম এরকম হবে আপনার ব্রেড ক্রাম্বস। সো এখানে উপরে এটা দেখাচ্ছে কারণ আপনার বিভিন্ন ধরনের এক্সটেনশন, অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। তো এই কারণে হচ্ছে এটা উপরে বাটা দেখাচ্ছে। এক্সটেনশনের কারণে ক্রোম ব্রাউজারে মনে করেন কোড কোড অ্যাড করা লাগে, অনেক ধরনের কোড আপনার কোডও অ্যাড, ডেভেলপার মোড অন করা আছে। সো এই কারণে হচ্ছে উপরে এটা দেখাচ্ছে। সো এটা কোনো প্রবলেম না। সো আমরা স্যাম্পল পেজের ইয়াটা দেখি। সো স্যাম্পল পেজ আমরা এডিট করার জন্য এডিট অপশনে যাই। আচ্ছা,
আমরা মনে করুন পোস্ট পেজ থেকে অ্যাড নিউ পেজ। আচ্ছা, আমরা পেজে ব্রেড ক্রাম্বসটা দেখি। অ্যাড নিউ পেজ গিয়ে আমরা একটা পেজ অ্যাড করলাম, যে টেস্ট। আচ্ছা, আমরা এক্সিস্টিং পেজ থেকে করি, যে পেজটা ক্রিয়েট করা আছে। এডিটে যাই, স্যাম্পল পেজে গিয়ে এডিটে গিয়ে আমরা এডিট এলিমেন্ট দিই। সো এই পেজটা আমাদের এডিট করা নেই। সো আমরা যদি এগুলো কেটে দিই, মনে করুন আমরা একটা এডিট অপশন নিই, এখানে আচ্ছা এটা আপনার আচ্ছা এটা হচ্ছে আমার এক্সটেনশনের কারণে দেখাচ্ছে এইরকম। আমরা যদি এই পেজটা ভিজিট ইনকগনিটো দিয়ে সিম্পল পেজটা আমি দেখাই। ওকে, সো আমরা এইখানে ডিজাইন অ্যাড করতে পারি। তো ব্রেড ক্রাম্বস অ্যাড করার জন্য আপনার সামান্য কিছু ডিজাইন করে নিই আমরা এখানে, তাছাড়া তো ইয়া লাগবে না। সো ধরুন ফার্স্টে আমরা ব্রেড ক্রাম্বস অ্যাড করবো, দেন সেকেন্ডে আমরা কিছু টেক্সট অ্যাড করবো। ডুপ্লিকেট, ওকে, এটা আমরা সাইডে নিই। সো এইখানে আমরা ইমেজ দিই এন্ড এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করি, এরকম না। এরকম ওকে। আমার সো এরকম থাকলে আমরা বেশি কিছু না করে বেশি সময় চলে যাবে এখানে। সো এইখানে আমরা ব্রেড ক্রাম্বস অ্যাড করব। সো ব্রেড ক্রাম্বস জন্য আচ্ছা আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই। সো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কি করব, র্যাঙ্ক ম্যাথে যাব। এইখানে আমরা র্যাঙ্ক ম্যাথ থেকে জেনারেল সেটিংস, এখানে র্যাঙ্ক ম্যাথ পাবেন। এখানে র্যাঙ্ক ম্যাথ এসে মাউস রাখলেই সাব বাটন চলে আসবে। এরপর হচ্ছে জেনারেল সেটিংসে আসার পরে দেখবেন ব্রেড ক্রাম্বস আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস অপশন। সো আমরা ব্রেড ক্রাম্বসে করলাম। সো ব্রেড ক্রাম্বস আসার পরে আমরা এখানে কি করব, এনাবল ব্রেড ক্রাম্বসে এনাবল করে দেবো। এটা এনাবল করা যাচ্ছে না। আচ্ছা এটা আমরা আমাদের রিয়েল ওয়েবসাইটে যাই। রিয়েল ওয়েবসাইটে এইখানে থিম সমস্যা করতেছে, যে দিস অপশন ক্যান নট সিন্স। তো আমরা আমাদের রিয়েল ওয়েবসাইটে যাই, আমাদের যে মানাটিকালা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লগ ইন করি, দেন আমরা দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের রিয়েল ওয়েবসাইট, যেটা মানাটিকালায় WP অ্যাডমিন। এরপর আমরা কি করব, র্যাঙ্ক ম্যাথে যাব। এখানে র্যাঙ্ক ম্যাথ, ওকে। এরপর জেনারেল সেটিংস, জেনারেল সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখুন ব্রেড ক্রাম্বস অপশন আছে। আমার ওয়েবসাইটেও এটা ব্রেড ক্রাম্বসটা ইউজ করা যাচ্ছে না, কারণ আমার থিমটা এটা সাপোর্ট করতেছে না। সো বিভিন্ন যেগুলো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, সে ই কমার্স রিলেটেড ওয়েবসাইটে যে থিম ইউজ করা হয় সেই থিমে বেশি ব্রেড ক্রাম্বস, সেগুলোর থিম মনে করেন হচ্ছে ব্রেড ক্রাম্বস সাপোর্ট করে। সো আমার ওয়েবসাইটটাও যেহেতু সাপোর্ট করছে না, সো আমরা থিমটা চেঞ্জ করে নিই। সো আমার ওয়েবসাইটটা একটা ওয়েবসাইট দাঁড়াই গেছে। এখন যদি থিম চেঞ্জ করে পুরো ওয়েবসাইটটাই মনে করেন হচ্ছে পড়ে যাবে।
সো আমরা এক কাজ করি, আমরা যে ওয়েবসাইটটা করছিলাম সেই ওয়েবসাইটে থিম আমরা চেঞ্জ করি, যাতে আমাদের মেইন ওয়েবসাইটে না পড়ে। এক্সট্রা থিম ইউজ করছি, এক্সট্রা থিমে হয়তো সাপোর্ট করে না। সো আমরা থিম, সো এক্সট্রা থিমের ভেতরে থিমে গেলাম। সো 2022 থিমটা অ্যাক্টিভ করে নিই। ওকে, এটা অ্যাক্টিভ করলাম। এখন দেখি ব্যাড কাজ করে কিনা। ম্যাথ জেনারেল সেটিংস, এখন ব্যাড কামস, হ্যাঁ এটা কাজ করতেছে। ব্যাড কামসটা অন করে নিলাম, এনাবল, এটা এনাবল থাকবে না, এনাবল অন করে নিলাম। এনাবল অন করার পর বলতে চাচ্ছেন আপনারা হয়তো হয় এই কোডটা আপনারা হেডার সেকশনে ইউজ করুন, অথবা ব্রেড কামসে এই কোডটা ইউজ করতে পারেন। সো আমরা উপরে এই কোডটা ইউজ করবো না, এটা ওয়েবসাইট অনেক সময় ভেঙে যায়। সো আমরা এই কোডটা ইউজ করবো। আমাদের ইয়াও চেঞ্জ হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। পেজে যাই, অল পেজে কি আমরা স্যাম্পল পেজে করি। ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে সেটা দেখি। এটা হচ্ছে স্যাম্পল পেজ। তো স্যাম্পল পেজে 0 এলিমেন্ট দিলাম। তারপর আমরা ব্রেড কামস কিভাবে অ্যাড করবো সেটা দেখি। পরে আপনি ই কমার্স রিলেটেড ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন। তো এটা হচ্ছে আমার ব্রেড কামসের একটা ফাইলে আমরা কন্টেনার নেব। কন্টেনার নিয়ে কন্টেনারের ভেতরে ব্রেড কামস সেট করবো। আমাদের উপরে যে থাকবে, কন্টেনার থাকবে, কন্টেনারের উপরে আমরা ব্রেড কাম ইউজ করবো। সো সবার উপরে ব্রেড কাম ইউজ করলে সেটা ভালো হয়। সো ব্রেড কাম ইউজ করার জন্য আমরা এই কোডটা কপি করে নেব। ব্রেড কামের ভেতরে আমরা র্যাঙ্ক মেল ভেতরে জেনারেল সেটিংস, দেন ব্রেড কাম, এর ভেতরে আমরা এই কোডটা কপি করে নিলাম। এই কোডটা কপি করে নিয়ে আমরা এখানে আসবো এলিমেন্টরে, এডিট টু এলিমেন্টরে, এখানে সার্চ দেবো শর্টকাট। তো শর্টকাট পেলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে এই কোডের ভেতরে রাখবো। রাখার পরে এখানে শর্টকাটটা আপনি পেস্ট করে দেবেন, যে শর্টকাটটা কপি করছিলেন। সো শর্টকাটটা পেস্ট করা হলো, এন্ড এখানে পাবলিশ দেবেন। এরকম করে আমরা ব্রেড কাম ইউজ করতে পারি। সো আমরা যদি স্যাম্পল পেজ রিভিউ দিই, ওকে, আচ্ছা ব্রেড কামস হয়তো এখানে সেভ চেঞ্জ দেওয়া হয়নি, এই কারণে দেখাচ্ছে না। ব্রেড কামস আমরা অন করে সেভ চেঞ্জ দিয়ে দেবো। ওকে, এখন দেখি। আমরা এগেইন নিয়ে আসি কোডটা। ওকে, এখন পাবলিশ দিই। ব্রেড কামস, ওকে, কালারের প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, কালারেরই প্রবলেম। ব্রেড কামসটা ঠিকই আসছে, কিন্তু কালারের জন্য দেখাচ্ছে না। তো ব্রেড কামস কিভাবে ইউজ করে সেটা দেখবেন। এখানে উপরে দেখুন, হোম পেজের পরে হচ্ছে স্যাম্পল পেজ। আমরা যেহেতু স্যাম্পল পেজে আসছি, সেখানে স্যাম্পল পেজে দেখাচ্ছে। এটা হচ্ছে এভাবে ব্রেড কামস ইউজ করে। আমরা যখন দারাজের ওয়েবসাইটে যাই, দারাজের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে, এটা যেহেতু ই কমার্স বেসড ওয়েবসাইট, সো প্রত্যেকটা প্রোডাক্টে ব্রেড কামস ইউজ করা হয়। দেখুন এইখানে কতগুলো ব্রেড কামস ইউজ করা হয়েছে। সো ব্রেড কামস একটাই, কিন্তু যে আন্ডারে থাকবে পেজটা, এখানে শুধু আমরা কি ইউজ করছি, এখানে আমরা শর্টকাট ইউজ করছি, ব্রেড কামস শর্টকাট ইউজ করছি। সে অটোমেটিক্যালি এই পেজ কোন কোন পেজ হয়ে আসতে হয় সেটা অটোমেটিক্যালি ধরে নিছে। সো আমরা আরেকবার যদি রিক্যাপ করি, সো র্যাঙ্ক ম্যাথে আসবো, জেনারেল সেটিংসে ব্রেড কামস এটা আমরা অন করে নেবো। আর থিমে যদি সাপোর্ট না করে, আমরা থিমটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করার পরে
এরকম। সো থিম চেঞ্জ করলে পেজের ডিজাইনটাও চেঞ্জ হয়ে যায়। সো থিমটা চেঞ্জ করতে হবে ভেবে চিন্তে। অ্যান্ড এটা হচ্ছে সেপারেটের আপনাদের সেপারেট কিভাবে দেখাবে। অ্যান্ড ওটা করার পরে এডিট উইথ এলিমেন্টর আসার পরে আমরা এখানে ব্রেড কাম্পস এর শর্টকাটটা পেস্ট করতে হবে।